হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, দিয়া কিন্তু নার্সিংহোম থেকে ছুটি পেয়ে বেবিকে নিয়ে বাড়িতে চলে এসেছে। আর এখানে নেহাও কিন্তু বরণ ডালা নিয়ে বাইরে দাঁড়িয়ে পড়েছে ওদেরকে বরণ করবার জন্য। তাহলে চলো দেখে নিই আজকের গল্পতে কি কি হতে চলেছে। এই তো আমার লক্ষ্মী সোনা বাবাটা বাড়িতে ফিরে এসেছে। তোমাকে দেখার জন্য আমাদের মনটা ছটপট করছিল বাবা, মনে হচ্ছিল কখন আমাদের সোনাটা বাড়িতে আসবে। এই তো এখন বাড়িতে চলে এসেছে, এখন বাড়িটা একদম ভরে যাবে। দিয়া, আগে কিন্তু ঘরে ঢুকবি না বুঝলি, আগে কিন্তু বরণ করতে হবে। আমাদের বাড়ির একমাত্র ছেলে, আমাদের সোনার টুকরো ছেলে, তাকে বরণ না করলে হয় বলতো? দাঁড়া, তোদের দুজনকে একবারে ভালো করে বরণ করব, তারপরে তুই ওকে কোলে নিয়ে ভেতরে ঢুকবি। কিন্তু আমরা আগেই কেউ কোলে নেব না, তুই ওকে কোলে নিয়ে আগে ঘরে ঢুকবি, তারপরে আমরা সবাই কোলে নেব। এটাই আমাদের নিয়ম বুঝলি, মা আমাকে এটাই বলেছে, তাই আমি তোকে বলে দিলাম তুই ওকে কোলে নিয়ে থাক, আমি বরণটা সেরে নিই, তারপরে ওকে নিয়ে ঘরে ঢুকবি। হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, তুমি বরণটা সেরে নাও। আমি যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু বরণটা করবে। আমার দাদুভাই আজ বাড়ি ফিরে এসেছে, আমাদের বাড়ির একমাত্র ছেলে, আমার নাতি বলে কথা, তাকে তো ভালো করে বরণ করতেই হবে। না আর দেরি করে লাভ নেই, তুমি বরং বরণটা করে নাও, তারপরে বৌমা আর নাতি ওরা তো ভেতরে ঢুকবে। ওহো, তোমরা যা করবে একটু তাড়াতাড়ি করো না গো। কখন থেকে ছোট বৌদি পুচকুটাকে এখানে নিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমরা নিয়ে এসেছি বলো তো ওদেরকে নার্সিংহোম থেকে। ওরা তো ঘরে যাবে, আমার তো মনে হচ্ছে ও কখন ঘরে যাবে আর আমি ওকে কোলে নেব, প্রচুর চটকু পটকু করবো। আমার সোনা বাবাটা মনে হচ্ছে কখন কোলে নেব। আর ছোট বৌদি, তোমারও তো একদম রেস্ট হয়নি ওখানে, তুমি বাড়িতে চলে এসেছো, আর কোনো চিন্তা নেই, এখানে একদম তুমি রেস্ট করবে। পুচকুটাকে আমরাই কোলে কোলে মানুষ করে দেবো, তোমার কোনো চিন্তাই করতে হবে না। হে হে, আজকে আমার খুব আনন্দ হচ্ছে। আজকে আমার ভাই বাড়িতে ফিরে এসেছে। আমি আজকে ভাইকে অনেক আদর করতে পারবো, অনেক কোল দিতে পারবো। আমি তো ভাইকে এখনো পর্যন্ত কোলেই নিতে পারলাম না। এখন ভাই বাড়িতে চলে এসেছে, এখন আমি ভাইকে অনেক আদর করতে পারবো। আমরা তো কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে ভাইয়ের জন্য। কাকিয়া, তুমি ভাইকে নিয়ে তাড়াতাড়ি ভেতরে চলো না, আমি ভাইকে কোলে নেবো তো। ওরে বাপ রে, তোমরা যা শুরু করেছো না, আর এই দুষ্টুটা যা বদমাইশি শুরু করেছে, নার্সিংহোমে তো প্রচুর দুষ্টামি করেছে, কি বলবো তোমাকে। আর দিদিভাই দেখো না কোলের মধ্যে কিভাবে ছটপট করছে, আর তোমাদের দিকে কিভাবে তাকিয়ে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। দেখেছো তো ওর দুষ্টামিটা একবার? ও মনে হয় বাড়িতে আসার জন্য ছটপট করছিল, কোলের মধ্যে থাকতেই চাইছে না, ওরও মনে হয় বাড়ির জন্য ছটপট করছিল মনটা। আহারে, তুই এই দুধের শিশুটাকে দুষ্টু দুষ্টু কেন বলছিস রে? একদম কিন্তু ওকে দুষ্টু বাচ্চা বলবি না, ও আমাদের সবার খুব আদরের, কিন্তু আমরা কিন্তু কেউ এরকম মেনে নেব না। কখন থেকে তোর কোলে শান্ত হয়ে আছে, আমাদেরকে দেখছে, আবার মুচকি মুচকি হাসছে, আর তুই ওর সম্বন্ধে এরকম কথা বলছিস? তোরা কখন থেকে দাঁড়িয়ে আছিস, এবার আমি বরণটা সেরে ফেলি, ওর মনে হয় গরমও লাগছে। আর তোরও চেহারাটা কত খারাপ হয়ে গেছে রে দিয়া, এখন বাড়িতে চলে এসেছিস, এখন পুরো রেস্ট করবি আর আমার হাতের খাবার খাবি, তাহলেই দেখবি একদম ঠিকঠাক হয়ে যাবি। দাঁড়া, আমি তাহলে বরণটা সেরে নিই, তারপরে তোরা ঘরে ঢুকতে পারবি। আমার সোনাটাকে প্রাণ ভরে আশীর্বাদ করি যেন কারো নজর না লাগে, সমস্ত কুনজর থেকে যেন আমার সোনাটাকে রক্ষা করে ঠাকুর, ভালো রেখো, ওকে অনেক বড় মানুষ করো। দিয়া, চল এবার বরণ হয়ে গেছে, এবার ঘরে চল। অনেকক্ষণ থেকে তোরা বাইরে দাঁড়িয়ে আছিস, গরমে মনে হয় বাচ্চাটা অস্থির হয়ে গেল। চল ঘরে গিয়ে এবার রেস্ট নিবি। আর তারপর নেহার বরণ করা হয়ে গেলে সবাই মিলে দিয়া আর ওর বেবিকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। আর তারপর দিয়া ওর বেবিকে নিয়ে নিজের ঘরে আসলো। দিয়া, আয় ঘরে আয় বোন, কত দিন পর নিজের ঘরে ফিরলি, সেরকমই কিছু একটা মনে হচ্ছে তাই না? এরকম তো মনে হবে। চল এবার ভেতরে চল, গিয়ে বস তো বিছানায়, তারপর একটু রেস্ট নিবি। হ্যাঁ দিদি ভাই, সত্যি মনে হচ্ছে আমি কত দিন পর নিজের ঘরে ফিরলাম, মনে হচ্ছে আজকে আমি খুব শান্তির ঘুম ঘুমোবো, বুঝলে তো? নিজের ঘর ছাড়া না আমার একদম ঘুম আসে না। আর তোমরা কত সুন্দর করে গুছিয়ে রেখেছো গো ঘরটাকে। দিয়া, আমি আর বর্ষা না শপিংয়ে গেছিলাম, আর সেখানে গিয়ে বেবির জন্য অনেক রকম জিনিসপত্র কিনে এনেছি, যা যা ধর প্রয়োজন হয় সেগুলো সব কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, কিছু হয়তো বাদ পড়তে পারে, সেগুলো তুই বলিস, সেগুলো আনিয়ে নেবো না হয়। আর সেদিনই সেই দোকানদার আমাদের এই বেডকাম মশারিটা দেখালো, এত সুন্দর লাগলো আমার দেখতে। এখানে দেখ বা, বেবিকে না তুই ঘুম পাড়িয়ে এর ভেতরে শুয়ে দিবি, আর তারপর মশারির চেনটা লাগিয়ে দিলে একদম নিশ্চিন্ত, মশা পোকা মাকড় কোনো কিছুরই ভয় লাগবে না, আর আমরা নিশ্চিন্তে কাজও করতে পারবো। আমার ভীষণ পছন্দ হলো, ওই জন্য আমি নিয়ে চলে এসেছি আমাদের পুচকুর জন্য। আর আমি তোর বিছানাপত্র কিন্তু তোর মতো গোছানোর চেষ্টা করেছি, তুই দেখলি তো ঠিকঠাকভাবে গোছাতে পেরেছি তো, নাকি কিছু ভুলভ্রান্তি হয়েছে? সত্যি দিদি ভাই, তুমি যে মাঝে মাঝে কী সব বলো না,
সারা বাড়ি তুমি সামলাচ্ছ একা হাতে, কোথায় কি রাখতে হবে, কিভাবে কি সাজাতে হবে, সমস্ত কিছু তুমি করছো। আর আজকে আমার ঘরটা ঠিকঠাক সাজানো হয়েছে কিনা সেটা নিয়ে তুমি চিন্তা করছো, আমাকে আবার দেখতে বলছো। আর এই মশারিটা কি ভালো হয়েছে, কত সুন্দর চয়েস করেছো বলো তো তুমি নিজে নিজে। দেখো তো কত হেল্প হবে এটাতে আমার। আমি তো আসার পর থেকে শুধু এটাই দেখে যাচ্ছি যে এত ইউনিক একটা জিনিস, এর মধ্যে সত্যি কিন্তু পুচকুটাকে শুয়ে দিয়ে আমরা অনেক কাজ করতে পারবো, বলো, কোনো চিন্তা থাকবে না। কাকিয়া, এবার ভাইকে আমার কোলে একটু দাও না। আমি সেই কখন থেকে অপেক্ষা করছি ভাইকে কোলে নেবার জন্য। নার্সিংহোমে তো মা আমাকে কোলেই নিতে দিল না, এখন তো ভাই বাড়িতে চলে এসেছে, এখন একটু আমার কোলে দাও। আর আমার সব ফ্রেন্ডসরাও আসবে, ওরাও বলেছে ভাইকে কোলে নেবে, ভাইকে দেখতে সবাই আসবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, তিন্নি তো একবারও ওর ভাইকে কোলে নিতে পারেনি, সেই নার্সিং হোম থেকে অপেক্ষা করে আছে কখন ভাইকে কোলে নেবে। আর আজকেও সারাটা দিন অপেক্ষা করছে বেচারি। না না তিন্নি, দাঁড়াও, তুমি তো একা একা কোলে নিতে পারবে না, মা তোমাকে কোলে তুলে দেবে, তারপরে তুমি আদর করো। ভাইকে তো আমিও একবারও কোলে নিইনি, আমিও ভাইকে কোলে নেব, আমিও ভাইকে আদর করব, আমার কোলে একটু দাও। ভাইকে নেবে তো তিথিমা, ভাই তো এখন বাড়িতেই আছে, ভাইকে যখন ইচ্ছে তুমি নিতে পারবে, কিন্তু তার আগে তুমি আমার কোলে আগে একটু এসে বসো, আমি তোমাকে কতদিন আদর করে নিই। আগে দিদি ভাই কোলে নিই, তারপরে তুমি ভাইকে কোলে নিও। তিন্নিমা, খুব সাবধান কিন্তু, ভাই কিন্তু এখন অনেক ছোট, তুমি কোলে নিয়েছো, খুব সাবধানে ধরবে কিন্তু, আর আলতো করে ধরবে। ভাইয়ের স্কিন কিন্তু এখন খুব পাতলা, ভাইয়ের যেন কোথাও ব্যথা না লাগে, কেমন? না না মা, আমি ভাইকে একদম ব্যথা দেব না। দেখো না, ভাই আমার কোলে এসে কি সুন্দর করে মুচকি মুচকি হাসছে, আমার কোলে আসার জন্য ভাই চটপট করছিল। আমি ভাইকে একদম ব্যথা দেব না, আমি ভাইকে একদম দেখে রাখবো, আমার সোনা ভাই। আরে নেহামা, তুমি শুধু শুধুই ভয় পাচ্ছিলে। তিন্নি আমাদের খুব লক্ষ্মী মেয়ে, খুব যত্ন নিয়েও ভাইকে কোলে নেবে, তার মধ্যে বড় দিদি বলে কথা, কত দায়িত্ব বলো তো ওর উপরে এখন। হ্যাঁ সত্যি তো, আমি তো এই কথাটা একবারও ভেবেই দেখিনি, আমি তো একদম ভুলেই গেছিলাম। আমাদের তিন্নি তো সব থেকে বড় দিদি হয়ে গেল, কত দায়িত্ব ওর কাঁধে এখন। তিনি তোমার কাঁধে কিন্তু দুইজনের দায়িত্ব, বোন আবার ভাই। ইস, কি করে যে সামলাবে মেয়েটা, এত চাপ কি তিনি নিতে পারবে? তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি দুজনকেই সামলাতে পারবো। আমি তো এখন বড় হয়ে গেছি, আমি বোনকেও পড়াবো, আর ভাই যখন বড় হবে তখন ভাইকেও পড়াবো। আর আমার কাছে ওরা খুব ভালো মতোই পড়বে, ওরা আমার কথাও শুনবে, কেউ দুষ্টুমি করবে না। আমি ওদের খুব খেয়াল রাখবো, আমি তো ওদের দিদি। ওরে বাপ রে বাপ, শোনো আমার পাক্কুমের কথা। মা, তার আগে তো তোমাকে ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। তুমি যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে তো তুমি বোনকেও পড়াতে পারবে না আর ভাইকেও পড়াতে পারবে না, কেউ তোমার কোনো কথা শুনবে না। তুমি নিজে ঠিকঠাক করে পড়াশোনা করে বড় হও, তারপরে তুমি ভাই বোন সবাইকে সামলাতে পারবে। আর তোমার কাছে তো বোনও কত ভালো করে থাকে, তাই না? আর এখন ভাইও কত সুন্দর করে আছে। আচ্ছা মা, ভাইয়ের নামটাই তো তোমরা কেউ ঠিক করলে না। আমি তো কত নাম ভাইয়ের জন্য ভেবে রেখেছি, আর সেগুলো ধরে ডাকতেও পারছি না। তুমি তো না করেছো, কবে থেকে ডাকতে পারবো ভাইকে নাম ধরে? হ্যাঁ, দিদিভাই তো একদম ভালো কথা মনে করেছে, নামকরণটা তো করতে হবে, না হলে তো বাচ্চাকে নাম ধরে ডাকা যাবে না। বড় বৌমা, তুমি এক কাজ করো, পুরোহিত মশাইকে খবর দিও, বাচ্চার ষষ্ঠী পুজো, নামকরণ, এই সমস্ত কিছু তো করতে হবে, সেগুলোর আয়োজন করতে হবে। তুমি তাহলে পুরোহিত মশাইকে খবর দিও, উনি এসে যা যা লাগবে সমস্ত কিছু লিস্ট করে দিয়ে যাবেন। হ্যাঁ মা, আমিও এটাই ভাবছিলাম আপনাকে জিজ্ঞেস করব। ঠিক আছে, আমি তাহলে আজকেই পুরোহিত মশাইকে খবর দিয়ে দেবো, উনি তাহলে এসে সমস্ত কিছু বলে দেবেন, তাহলে আমরা নামকরণ আর ষষ্ঠী পুজোর আয়োজন করব। দিদিভাই, আমি না খুব সুন্দর সুন্দর নাম ভেবে রেখেছি, সেগুলোর মধ্যে একটা হলে না খুব ভালো হতো। আর হ্যাঁ, সেদিন কিন্তু দাদাভাইকে বাড়িতে অবশ্যই থাকতে বলবে, কারণ আমি চাই দাদাভাইও থাকুক ও ষষ্ঠী পুজোর সময়। আর তোমার ভাইয়ের কথা আর বলো না, তোমার ভাইকে তুমি একবার বলবে কিন্তু, যেন সেদিন বাড়িতে থাকে। আরে হ্যাঁ হ্যাঁ ছোটো বৌদি, তুমি একদম চিন্তা করো না, বড়দা ভাইকে আমি বলবো যেন সেদিন অবশ্যই বাড়িতে থাকে। আর ছোটদা ভাই বাড়িতে থাকবে না এটা কেমন কথা? নিজের ছেলের নামকরণ হবে, ষষ্ঠী পুজো হবে, আর সেখানেও বাড়িতে থাকবে না? না না, ঠিক বাড়িতে থাকবে। আর তার কিছুক্ষণের মধ্যে তিন্নির সব ফ্রেন্ডসরাও ওর ছোট্ট ভাইয়ের সাথে দেখা করতে চলে আসে। দিদি, এই দেখ, আমরা সবাই মিলে চলে এসেছি। তুই বলেছিলি না আজকে তোর ভাই বাড়িতে আসবে, আমরা যেন সবাই এসে তোর ভাইকে দেখি। দেখলি তো, আমরা সবাই চলে এসেছি। কই দেখি, আমাদেরকেও একটু দেখা, ভাইকে আমরাও একটু দেখি। ও বাবা, কি মিষ্টি হয়েছে! সত্যি তো, তুই ঠিকই বলেছিলি, ভাই তো
খুব সুন্দর দেখতে হয়েছে, একদম কি করে তাকিয়ে আছে দেখ, আবার হাসছে। ভাই এই দেখো আমি হলাম রিনি। হ্যাঁ আমি বলেছিলাম না তোদের যে আমার ভাই কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব মিষ্টি দেখতে হয়েছে। দেখলি তো, বিশ্বাস হলো আমার কথা? দেখ ও কিন্তু একটুকু কাঁদে না জানিস, যখনই কোলে নেবি যখনই তাকাবি আমাদেরকে দেখে হাসবে। আর দেখ এখন সবাইকে তোদেরকে দেখছে আর দেখে কি সুন্দর করে হাসছে। এই রিনি তোরা দাঁড়িয়ে আছিস কেন, বস না সবাই এখানে। রিনি, পাখি, শোনো, তোমরা সবাই মিলে এখন এখানে চুপটি করে বসো। আমি সবার জন্য মিষ্টি নিয়ে আসছি। আমাদের বাড়িতে ছোট্ট নতুন একটা সদস্য এসেছে, তার জন্য তো মিষ্টি মুখ করতেই হবে, তাই না বলো? আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়া ওর বেবিকে সেই বিছানার মধ্যে খুব সুন্দরভাবে শুইয়ে দিল। ভাই কত সুন্দর করে শুয়ে আছে, ভাইকে কি সুন্দর লাগছে। ভাইয়ের মনে হয় খুব পছন্দ হয়েছে এই বেডটা, ওই জন্য এত শান্ত হয়ে শুয়ে আছে। কাকিয়া তুমি না এই বেডটার চেনটা লাগিয়ে দাও, তাহলে ভাই অনেকক্ষণ ধরে ঘুমোতে পারবে, ভাইকে একটুকু মশা কামড়াবে না। ঠিক বলেছ তিন্নি, আমি এক্ষুনি চেনটা লাগিয়ে দিচ্ছি, তাহলে ভাই এখানে শুয়ে থাকবে আর আমরাও নিশ্চিন্ত মনে এখানে গল্প করতে পারবো, তাই না? আর তারপর দিয়া সেই মশারির চেনটা খুব ভালো মতো লাগিয়ে দিল। আর তার কিছুক্ষণের মধ্যেই এখানে নেহা প্লেটে করে অনেক রকম মিষ্টি সবার জন্য নিয়ে আসে। এই যে বাচ্চারা দেখো আমি কি নিয়ে এসেছি, তোমাদের সবার জন্য আমি এখানে মিষ্টি নিয়ে এসেছি। আমাদের বাড়িতে কত বড় একটা আনন্দের দিন আজকে, আমাদের বাড়িতে নতুন একজন সদস্য এলো আর তোমাদের সবার ভাই এসেছে, তার জন্য মিষ্টি মুখ তো করতেই হবে। কেউ কিন্তু না খেয়ে যাবে না, ঠিক আছে? এখানে সবার জন্য এখানে আমি মিষ্টি এনেছি, সবাই এখানে মিষ্টি মুখ করবে কিন্তু। ওরে বাপ রে, আন্টি কত মিষ্টি নিয়ে এসেছে। রিনি, পাখি দেখ আন্টি কত মিষ্টি নিয়ে এসেছে আমাদের জন্য। এত মিষ্টি খেলে তো মনে হচ্ছে আমার পেটটাই ফেটে যাবে। আমি কিন্তু এত মিষ্টি খেতে পারবো না। তোরা খা, তোরা শুরু কর। হ্যাঁ রিনি, এরকম বললে হবে নাকি? আজকে তো মিষ্টি মুখ করতেই হবে। আর এত বাচ্চা মেয়ে মিষ্টি খেলে আবার পেট ফেটে যায় নাকি? এখন যা ইচ্ছা খেয়ে নাও, বড় হলে কিন্তু আর যা ইচ্ছা খেতে পারবে না। আর তোমাদের সকলের জন্যই তো এখানে মিষ্টি রয়েছে। এত বড় একটা খুশির খবর, তোমাদের সকলের প্রিয় ভাই বাড়িতে এসেছে, মিষ্টি মুখ না করলে হবে? আর শুধু মিষ্টি মুখ করলেই তো হবে না, এরপরে তো খাওয়া দাওয়াও করতে হবে, তাই না? এরপর দিন ষষ্ঠী পুজো আছে, ভাইয়ের নামকরণ আছে, সেদিনও তো তোমাদের সকলকে আসতে হবে। আমরা কত আনন্দ করব, সেদিন কিন্তু আমরা মাংস ভাত খাবো, শুধু মিষ্টি মুখ করালে চলবে না, তাই না বলো? সবাই মিলে আন্টিকে সেই কথাটাই বলো। নাও নাও, এবার সবাই মিলে মিষ্টি খেতে শুরু করো। তাহলে বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে দিয়া কিন্তু ওর বেবিকে নিয়ে বাড়িতে চলে এসেছে, আর সেই জন্য কিন্তু সবাই ভীষণ খুশি। আর এখানে তিন্নিরা সবাই মিলে কিন্তু মিষ্টি মুখ করতেও বসে গেছে। তাহলে আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আগামী পর্বগুলোতে কিন্তু আসতে চলেছে বেবির নামকরণ, ষষ্ঠী পুজো, এই সমস্ত কিছু পর্ব, সেগুলো দেখতে কিন্তু কেউ মিস করো না। তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।